বাইচার সামনে কিছু আসলে ওই কাউন্টার স্টিয়ারিং করে একমাত্র আপনার বাঁচার উপায় আছে। আর যদি ওই সময় একটু গড়বড় করেন আপনার 100% পড়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর যে বিষয়টা হলো, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে যেটা শেখাবো সেটা হলো ভয় যে আপনারা পান। অনেকে যারা নতুন বাইক চালাচ্ছেন, যারা নতুন বিগিনার ভাই আছে, তারা কি হয় যে খুব বাইক চালাতে ভয় পায়। মেন রোডে হোক, যে কোনো জায়গায় ভয় পায়। সামনে থেকে যদি কিছু চলে আসে সেটার ভয় পায়, বা ফট করে সামনে যদি কোনো গাড়ি চলে আসে বা কোনো গরু হোক, ছাগল হোক, কিছু যদি চলে আসে, তখন আপনাদের কী হয়, আপনারা কোনো রকম কন্ট্রোল করতে পারেন না, বা আপনারা লাগিয়ে দেন, এরকম একটা ভয় চলে আসে মনের মধ্যে। তো সেগুলো কীভাবে আপনারা কাটাতে পারেন সেই ভয়গুলো, এবং এর সাথে আপনাদেরকে চলানোর কিছু আপনাদেরকে নিয়ম শেখাবো, যে আপনারা ফট করে যদি অটোমেটিক সামনে কোনো কিছু চলে আসে, সাপোজ কোনো একটা গাড়ি চলে আসলো, বা আপনার গরু হোক, বাছুর হোক, কিছু একটা চলে আসলো, তো সেই সময় আপনারা কীভাবে সেটাকে কন্ট্রোল করবেন, সব কিছু এই ভিডিওতে আজকে আপনাদেরকে শেখাবো। তো সেই জন্য অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরই অনেকটা কিন্তু কাজে আসবে। আর ভিডিওটা শুরু করার আগে আরেকটি কথা বলে দিই, যারা এখনও পর্যন্ত আমাদের ফ্যামিলিতে জয়েন হননি, সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না, এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। যে অনেকে দেখি ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো অবশ্যই ভিডিওটা দেখার পরেই যদি আপনাদের ভালো লাগে তাহলেই অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। চলুন মেন ভিডিওর দিকে এবার আমরা চলে যাই। তো দেখুন, সবার প্রথমে আপনাদের ভয় কাটানোর জন্য, সামনে যদি কিছু চলে আসে বা যে কোনো কারণে আপনারা ভয় পাচ্ছেন, সেগুলো কাটানোর জন্য আপনাদের যেটা শিখতে হবে সেটা হলো আপনাদের চলানোর কিছু প্যাটার্ন, কিছু নিয়ম, এগুলো আপনাদের প্রথমে জানতে হবে। তো সেগুলো আগে আমি আলোচনা করি, তারপরে আপনারা বলছি যে ভয় কীভাবে কাটাবেন। দেখুন, প্রথমত আপনারা যে ভুলটা করেন, আর এই ভুলের জন্য আপনাদের বেশি কিন্তু সামনে যদি কোনো কিছু চলে আসে আপনারা কন্ট্রোল করতে পারেন না, অ্যাক্সিডেন্ট করে ফেলেন। সেটা হলো কি, এরকম ব্রেকের মধ্যে হাত দিয়ে বাইক চালানো, ব্রেকের মধ্যে বা এরকম ক্লাচের মধ্যে হাত দিয়ে বাইক চালানো। যদি বলেন কেন এই কথাটা বললাম, দেখুন এটার কারণ হলো একটাই। তো আপনারা যখন সিটির মধ্যে যাবেন, ছোটোখাটো কোনো গ্রামের মধ্যে ঢুকেছেন, তখন আপনারা এরকম ব্রেকে হাত দিয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ তখন আপনারা খুব বেশি স্পিডে যাবেন না, তখন আপনারা আস্তে আস্তে যাবেন। ফাইচার সামনে কিছু চলে আসলো তখন আপনারা ব্রেক মারতে পারবেন, সেটা তো কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা তখন হয় যখন আপনারা হাই রোডের মধ্যে যাবেন, মেন রোডের মধ্যে যাবেন, তখন এরকম ব্রেকের মধ্যে আপনারা হাত দিয়ে রাখলে এটা কিন্তু খুব একটা বড় ভুল করবেন। কারণ কি, বাই চান্স কোনো কিছু যদি সামনে চলে আসলো, তখন আপনারা কী করবেন, আগে কিন্তু আপনার হাতটা ব্রেকের মধ্যে ফুল প্রেস করে দেবেন। আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের এখন কী করা উচিত। আপনারা বোঝার আগে কিন্তু প্রথমে ব্রেকটা মেরে দেবেন, যে সামনে আমার কিছু চলে আসলো, আমি ব্রেকটা মেরে দিলাম। তো ভয়ে কিন্তু আপনারা প্রথমে হাত ব্রেকটা এরকম করে মেরে দেবেন। তো সবার প্রথমে আপনাদের এটা মনে রাখতে হবে, এরকম হাত ব্রেকটা এরকম কোনো দিনও এরকম ধরে রাখবেন না। যখন আপনারা এরকম বড় বড় রাস্তার মধ্যে যাবেন, তখন এরকম হাত ব্রেকে দিয়ে রাখবেন না। নর্মালি এরকম ছেড়ে আপনারা কিন্তু চালাবেন। যখন আপনারা সিটি গ্রামের মধ্যে চালাবেন, তখন এরকম হালকা করে হাত দিয়ে রাখতে পারেন, এরকম দুটো নৌক আপনারা দিয়ে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তো এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেলেন। এরপরে যে টিপস এবার বলে দিই, যদি সামনে কোনো কিছু গাড়ি চলে আসলো, তখন আপনাদের কী করতে হবে। দেখুন, বাই চান্স আমি এখন যাচ্ছি, সামনে এখন গাড়ি নেই, আমি সামনে একটা টোটো আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে যেটা শিখতে হবে সেটা হলো কাউন্টার স্টিয়ারিং। তো কাউন্টার স্টিয়ারিং কি, এই বিষয়ে আমি একটা ভিডিও করেছি, তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এরকম সামনে কোনো একটা টোটো চলে আসলো, আপনারা কিন্তু আস্তে করে এরকম বেঁকে চলে আসবেন। তো এটা কীভাবে করলাম আমি বলে দিচ্ছি, এবং ওই ভিডিওটা আপনারা প্রথমে দেখবেন, ঠিক আছে? আমি এই ভিডিওটা লাস্টে একটা প্লেলিস্ট দিয়ে দেবো। ওই ভিডিওর প্লেলিস্টের মধ্যে অনেক রকম ভিডিও আছে, ওটার মধ্যে পেয়ে যাবেন যে কাউন্টার স্টিয়ারিং কীভাবে আমাদের কন্ট্রোল করতে হয়, কাউন্টার স্টিয়ারিং কীভাবে করতে হয়, এটা আপনাদেরকে শিখতে হবে। তো কাউন্টার স্টিয়ারিংটা আপনাদের শেখা খুবই দরকার। কারণটা কি, এবার দেখুন, বাইচার সামনে কোনো কিছু যখন চলে আসবে, তখন আপনাদের সবথেকে বেশি যেটা কাজ করবে সেটা হলো কাউন্টার স্টিয়ারিংয়ের। এবার কাউন্টার স্টিয়ারিং বলতে, এবার আমি আপনাদেরকে ভালো মতো আরও বুঝিয়ে দিই। দেখুন, কাউন্টার স্টিয়ারিং বলতে আপনাদের দেখা গেলো এই ধারে, এই ধারে লরিগুলো আছে, ঠিক আছে? এইবার আমি চলতে চলতে ফট করে সামনে কোনো একটা গাড়ি চলে আসলো, বা কোনো একটা বাছুর চলে আসলো, কোনো কিছু একটা চলে আসলো সামনের দিকে। এবার সামনের দিকে যখন চলে আসবে, তখন আপনারা কী করবেন, তখন তো আপনারা ফট করে ব্রেক মারবেন না। এখন যদি ওই রকম ফট করে সামনে কিছু চলে আসে আর অচমকা যদি আপনারা ব্রেক মারেন, তাহলে কিন্তু 100% আপনারা কিন্তু পড়ে যাবেন। এটা হয়ে গেল। এইবার ওই সময় আপনাদের কী করতে হবে, আপনাদের কিন্তু কাউন্টার স্টিয়ারিং করে বের হতে হবে জায়গাটা থেকে। তবে কী করলাম, ওই ভিডিওটা আপনারা দেখলে বুঝে যাবেন কাউন্টার স্টিয়ারিং কীভাবে করতে হয়। তো মেন ব্যাপার আমি একটা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো কি, যখনই আপনাদের সামনে ফট করে কিছু চলে আসবে, যখন চলন্ত অবস্থা, আপনার উচ্চ গতিতে গাড়িটা আছে মোটামুটি, ফট করে আপনারা কী করবেন, কাউন্টার স্টিয়ারিং আপনারা করে নেবেন, ঠিক আছে? এটা আপনাদেরকে প্র্যাকটিস করা খুব দরকার। ফট করে যদি সামনে কিছু চলে আসে, এবার ফট করে সামনে কিছু চলে আসলে আপনারা কিন্তু ব্রেক ফট করে মারবেন না। ব্রেক না মারে আপনারা কাউন্টার স্টিয়ারিং করে বাড়ানোর চেষ্টা করবেন। আর যদি দেখা গেল আপনার গাড়িটা কন্ট্রোলে আছে, মোটামুটি একটা স্পিডে আছে, হালকা স্পিডে, তখন আপনারা ব্রেক মারতে পারেন, কোনো রকম সমস্যা নাই। তো আর একটা জিনিস চলে আসে এর মধ্যে, এখন আপনারা একটা রাস্তা যাচ্ছেন, মোটামুটি আপনারা একটা খুব স্পিডে আছেন। এবার কি হয়, অনেক সময় রাস্তার মধ্যে খারাপ রাস্তা চলে আসে বা বাম্পার চলে আসেন, আপনারা দেখতে পান না, ঠিক আছে? তো স্পিড ব্রেকার এরকম যদি সামনে চলে আসে, বা একটা খারাপ দেখা গেলো একটু খালগর্ত রয়েছে, তখন আপনাদের কী করতে হবে, সেই সময় আপনারা কীভাবে বাড়াবেন। এবার দেখা গেলো আপনারা মোটামুটি একটা 60-70 গাড়ি যাচ্ছে, 70-80-তে গাড়ি নিয়ে যাচ্ছেন। এবার হঠাৎ করে যদি সামনে আসে ওরকম কোনো একটা গর্ত চলে আসলো, বা কোনো কিছু একটা সামনে বাম্পার চলে আসলো, তখন কিন্তু আপনারা যদি ব্রেক মারেন, তখন কিন্তু আপনারা পড়ে যাবেন। আপনারা একটা অচেনা জায়গায় গিয়ে
গিয়েছেন, ওরকম সামনে চলে আসলো, আপনারা জানেন না যে কী আছে সামনে, ওরকম করলে কিন্তু আপনারা পড়ে যাবেন। তো তখন আপনাদের যেটা করতে হবে সেটা নিয়মটা আমি বলে দিই। দেখুন, তখন আপনাদের কী করতে হবে, তখন আপনাদের কোনো রকম ব্রেক ধরবেন না। ওরকম যদি পরিস্থিতি আছে, যদি ফট করে সামনে কোনো রকম খারাপ রাস্তা চলে আসে, আপনারা স্পিডে আছেন, তখন আপনাদেরকে ব্রেক করতে হবে না, না কোনো ক্লাচ করতে হবে। তখন আপনাদের একটা জিনিস করতে হবে, হ্যান্ডেল শক্ত করে ধরবেন। মানে সামনে একটু দেখলেন, দেখার সাথে সাথে আপনার শক্ত করে একটু ধরলেন। এইবার আপনাদের কী করতে হবে, একটু আপনাদেরকে পিছনটা আলোক করে দিতে হবে। আপনার পিছনটা আলোক করা বলতে আমি যেটা বলতে চাচ্ছি, আপনার পায়ের উপরে ভর দিয়ে একটু দাঁড়িয়ে যাবেন, ঠিক আছে, হালকা করে একটু দাঁড়িয়ে যাবেন। এটাতে কী হবে, সাসপেনশনের কাজ করবে, আমার শরীরটাও কিন্তু আপনার সাসপেনশনের কাজ করবে, এবং বাইকের সাসপেনশনটা আছে সেটারও কিন্তু কাজ হয়ে যাচ্ছে, বাইক করেছে, ঠিক আছে। আপনার দুটো কিন্তু একটা কন্ট্রোল পেয়ে যাচ্ছেন। ওই সময় যদি আপনারা ব্রেক করেন, বাই চান্স কোনো পাথর যদি নিচে পড়ে বা কিছু পড়ে, স্পিডে যখন আছেন ব্রেক করলেন, তখন কিন্তু কী হবে, তখন কিন্তু আপনারা পড়ে যাওয়ার ভয় থাকবে। আর 100% ওইভাবে যদি ব্রেক মারেন, আপনারা পড়ে যাবেন। তো সেই জন্য ওরকম যদি ফট করে এমার্জেন্সিতে যদি চলে আসে, ওরকম এমার্জেন্সিতে আসাকালীন আপনারা কোনো সময় কিচ্ছু করতে হবে না। আপনারা শুধু নর্মালি, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা নর্মালি একটু করে যে পায়ের উপরে ভর দিয়ে একটু দাঁড়াবেন, ঠিক আছে, এরকম হালকা করে একটু দাঁড়াবেন, দেখবেন আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনার বাইকটা এমনিই বেরিয়ে যাবে। এই জিনিসগুলো আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। ফট করে যদি সামনে কোনো কিছু চলে আসে, একটু শুধু পায়ের মধ্যে ভর দিয়ে একটু দাঁড়িয়ে যাবেন, আর হচ্ছে হ্যান্ডেলটা শক্ত করে ধরবেন, দেখবেন গাড়ি এমনি আপনার বাইকটা বেরিয়ে যাচ্ছে, কোনো রকম আপনার পড়বেন না, কিচ্ছু না, 100% সেফ এটা। আর আপনারা যদি ওরকম ব্রেক করতে চান, তাহলে কিন্তু পড়ে যাবেন। তাহলে এতক্ষণে বুঝা গেলেন। এবার আমি আসি যে আপনার ভয় কীভাবে কাটাবেন। দেখুন, ভয় কাটানোর জন্য সবার প্রথম আপনাদেরকে বাইক অনবরত বেশি চালাতে হবে। আপনারা যারা নতুন আছেন, দেখা গেল আপনার সপ্তাহে 1 দিন 2 দিন চালাচ্ছেন, এরকম করলে হবে না। আপনারা নর্মালি 1 মাস হোক, আপনারা কিন্তু নর্মালি এরকম চালাতে থাকবেন বাইক, 1 ঘন্টা করে হোক বা আধা ঘন্টা করে হোক, আপনাদেরকে কিন্তু চালাতে হবে। আর অনেক কারো হয় না যে একটু রক্ত দেখলেই খুব মানে ভয় পেয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে বলে দিতে চাই, তো আপনাদেরকে একটু সাহস বাড়াতে হবে। নিজে থেকেই যখন মনের কোনো সাহস না থাকবে, তখন কিন্তু আপনারা এরকম করে ভয় কাটাতে কোনো দিনও পারবেন না। কিন্তু ভয় কাটানোর এরকম কোনো টিপস নেই যে আপনি বলবো যে আপনার ভয় কাটিয়ে দেবেন। তো সেটার টিপস হলো একটাই, যেটা হলো আপনাদের চলানোর কিছু প্যাটার্ন। এই চলানোর প্যাটার্নগুলোর জন্য আপনারা কিন্তু অনেক সময় ভয় পেয়ে যায়, সামনে কী করবো, মানে সামনে কোনো কিছু আসলে আমি আটকাতে পারবো না বা কাউকে লাগিয়ে দেবো, যে এই প্যাটার্নগুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের কোনো কিছু হবে না। আর এরকম কোনো কিছু যখন না হবে, আপনার ভয়টা কিন্তু থাকবে না। তো এক কথায় আপনাদেরকে মনের সাহস আনতে হবে সবার প্রথমে। মনের সাহস যখনই আসবে, তখন আপনাদের এরকম কোনো রকম সমস্যা হবে না। সামনে কোনো কিছু চলে আসুক বা যেটাই আসুক, কিচ্ছু সমস্যা হবে না। হ্যাঁ, প্রথমে আপনাদের একটু হয়তো ভয় লাগবে। প্রথম আপনারা আস্তে আস্তে চালাবেন। এই জন্যই বলি, আপনারা হালকা হালকা জায়গার মধ্যে আস্তে আস্তে চালাবেন। আস্তে আস্তে চলাতে অনেকদিন যখন হয়ে যাবে, অটোমেটিক দেখবেন আপনাদের ভয়টা কেটে যাচ্ছে। এই না যে ভয় কাটানোর কোনো টিপস আছে। আপনারা যখন চালাবেন, অনবরত একটা বাইক চালাতে যাচ্ছেন, তখন দেখবেন অনবরত চালানোর সময় আপনাদের অটোমেটিকলি ভয় কিন্তু কেটে যাবে। মেন আমি আগেই বললাম, আপনাদের এই প্যাটার্নগুলো আপনাদেরকে ফলো রাখতে হবে। প্যাটার্নগুলো ফলো রাখলে আপনাদের আর কোনো রকম কিন্তু সমস্যা হবে না। প্যাটার্নগুলো মাথায় রাখবেন, আর একটু ভালো মতো প্র্যাকটিস করবেন, আর কাউন্টার স্টিয়ারিংটা ভালো মতো প্র্যাকটিস করবেন। এটা কিন্তু খুব দরকার পড়ে, অনেক সময় কিন্তু এটা দরকার পড়ে। বাইকের সামনে কিছু আসলে ওই কাউন্টার স্টিয়ারিং করে একমাত্র আপনার বাঁচার উপায় আছে। আর যদি ওই সময় একটু গড়বড় করেন, আপনার 100% পড়ে যাবেন। তো এর সাথে আরেকটি কথা বলে দিতে চাই, ফট করে সামনে আসলো, কাউন্টার স্টিয়ারিংও করতে পারলাম না, তখন আমি কী করব। দেখুন, একেবারে যখন মুখোমুখি চলে আসবে না, একেবারে মুখোমুখি যখন চলে আসবে, তখন কিন্তু আটকানোর কোনো রকম উপায় নেই। একেবারে হট করে যদি মুখের মধ্যে সামনে চলে আসলো, তখন কীভাবে আটকাবে। এখন এটা সবথেকে বেশি হয় কুকুরের ক্ষেত্রে। দেখবেন, আমিও একবার এরকম কুকুরের জন্য পড়ে গিয়েছিলাম। বাই চান্স এরকম যাচ্ছেন, হট করে সামনে কুকুর চলে আসলো, এবার কুকুরের গায়ে উঠলে তো আপনার পড়বেন। আপনারা বাঁচতে পারবেন কখন, দেখা গেলো একটু দূরে আপনাদের আছে গাড়িটা, আপনার স্পিডে আছেন, এখন ভাবছেন যে আমি জিনিসটা পার হবো কীভাবে। ওই ভয়টার আগে আপনারা এই টেকনিকগুলো খাটাবেন, তাহলে দেখবেন আপনাদের কোনো কিছু ওই জায়গাটা কাকু লাগাই দেবেন না বা কিছু হবে না। তো এটাই ছিল আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। আর ইনস্টাগ্রামে এখনও যারা ফলো করেননি, অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। তো আজকের মধ্যে এতটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।